হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনার্স ব্লগ। সকলকে জানাই শুভ বিজয়া। দুর্গাপূজা কেটে গেছে প্রায় 10 দিন হয়ে গেল, তবে পুজোর রেশ কাটিয়ে নর্মাল লাইফে ফিরতেই পারছিলাম না। তবে আজ শেষমেশ নিজের সাথে অনেক বোঝাপড়া মিটিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমার ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। তবে এবছর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার কারণে বেশি রিস্ক না নিয়ে আমরা ষষ্ঠীর দিনই বেরিয়ে পড়েছিলাম। তবে রাঙাপানি হয়ে যাবো, রেলগেট পড়বে না, এটা তো হতেই পারে না। পরপর দুটো ট্রেন যাওয়ার পরে ফাইনালি আমরা এখান থেকে বেরোতে পারলাম। আর এখান থেকে আমরা একেবারে সোজা চলে যাব মেডিকেল মোড়। আর মেডিকেল মোড়ে প্রচণ্ড ভিড় থাকার কারণে এখানে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এখান থেকে একেবারে চলে আসি মায়াদেবী ক্লাবে। আর এখানেও ছিল প্রচণ্ড ভিড়। বৃষ্টি আর ভিড়ের ভয়ে আমাদের মতো বোধহয় ষষ্ঠীর দিনই সকলেই বেরিয়ে পড়েছে। আর এই প্যান্ডেলটার থিম ছিল রাশিচক্র, বিশ্বব্রহ্মাণ্ড, রাশিফল এসব নিয়ে। আর সত্যি থিমটাও ভালো হয়েছে। আর এদিক দিয়ে বাগডোগরা হয়ে যাচ্ছিলাম আমরা খড়িবাড়ি লাইনে, কিন্তু রাস্তায় ঘটলো এক ভয়ানক ঘটনা। হাতিকিসার রাস্তায় সব গাড়ি আটকে দেওয়া হচ্ছিল। তোমরা যারা শিলিগুড়ি খড়িবাড়ি লাইনে প্রায়ই যাতায়াত করো তারা নিশ্চয়ই জানো হাতিকিসায় প্রায়ই হাতি বেরোয়। তবে এখানে তেমন ভয়ের কিছুই ছিল না, এটা নিয়ন্ত্রণের লোক সবসময় এখানে থাকে। কিছুক্ষণ পর রাস্তা ফাঁকা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। যত সম্ভব এই জায়গাটার নাম রথখোলা। আর আমরা এখন চলে এসেছি রথখোলার প্যান্ডেল দেখতে। আর এখানকার প্যান্ডেলটাও অসম্ভব সুন্দর হয়েছিল। আর এখানকার প্যান্ডেল দেখে আমরা সোজা চলে আসি নকশালবাড়ি। আর এখানকার থিম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহজ পাঠ। আর এই প্যান্ডেলটাও ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। এরপর আমরা সোজা চলে আসি বাতাসি পিএসএ ক্লাবে। আর প্রতি বছরের মতো এবছরও বাতাসির প্যান্ডেলটা দারুণ হয়েছিল। তোমরা যারা গিয়েছো তারা তো দেখেছোই, আর যারা যাওনি তারা আমার ভিডিও দেখে আন্দাজ করতেই পারছো। এরপর আমরা চলে আসি কালীবাড়ির প্রেম মন্দির দর্শন করতে, যেটা সত্যিই দারুণ ছিল। আর এই মন্দিরের পাশেই বানানো হয়েছিল দারুণ একটা বাগান। আর কালীবাড়ি হয়ে যাব আর মার দর্শন করব না, এটা তো হতেই পারে না। তো যাওয়ার পথে নেমে মার দর্শন করে মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম। আর আমরা এরপর চলে আসি খড়িবাড়িতে। আর খড়িবাড়ির দুটো প্যান্ডেলই প্রায় একরকম হলেও দুটোই ছিল অসম্ভব সুন্দর, দুটোই ছিল অভয়া থিমের ওপর। আর আমি আর কিছু বলবো না, তোমরা শুধু প্যান্ডেলগুলো দেখো। আজকের দেখা প্যান্ডেলগুলির মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগলো খড়িবাড়ির এই প্যান্ডেলটি। আর তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এটুকুই, কালকে ফিরছি সপ্তমীর ব্লগ নিয়ে। বাই।